টোটাল মালবাজারটা হচ্ছে এটা ডুয়ার্সের প্রাণকেন্দ্র। এই মালবাজারের মধ্যে আপনি দেখতে পাবেন সমস্ত এলাকায় টি গার্ডেনের স্বাস্থ্য ব্যবস্থা নাই, পড়াশোনার শিক্ষা ব্যবস্থা ঠিক মতন নাই। তাছাড়া এই যে লেবাররা যে থাকছে কোয়ার্টারে, সেই কোয়ার্টারগুলো আপনি দেখলে অবাক হবেন কি তাদের বদলেতে মালবাজারে জনগণ ব্যবসায়ী করছে, কিন্তু তাদের বাড়ি ঘর দেখবেন আপনি মানে চিন্তায় পড়ে যাবেন কি কী অবস্থা। এই নানা রকম চা সুন্দরী বলে একটা মুখ্যমন্ত্রী চালাচ্ছেন, কিন্তু সেই চা সুন্দরীতে মানুষ যদি থাকতে যায় একটা লোক একদিন থাকতে পারবে না। এটাই তো আমরা দেখতে পাচ্ছি বিকাশ। 6 নম্বর ওয়ার্ড আপনাদের এই মাঠ আছে খেলা দেওয়ার জন্য, এখানে পুরো জাবড়াগুলো ফেলা থাকে, কোনো কারেন্ট নাই, কোনো কেউ করে না, দেখে না। রাস্তার পাশে পুরসভা এটা কিছু করছে না, কিছু করছে না, কোনো দেখা দেখুন নেই। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি কি আমাদের একটা বাচ্চাদের জন্য একটা খেলাধুলা গ্রাউন্ড আছে, এটা পরিষ্কার থাকলে ভালো হয়, কোনো বাচ্চারা খেলতে পারে না ভালো করতে। শহরে পুরসভা কি কাজ করছে এই গত 5 বছর, কি পরিস্থিতি এখানে? পরিস্থিতি বলতে গেলে তো কিছু পরিস্থিতি এরকম ভালো নাই। বাড়িতে জল পাওয়া যাচ্ছে না, আমাদের বাড়ি 6 নম্বরে কল লাগাওয়া গেছে, জল নাই, বিশেষ কোনো ড্রেনের বা অনেক কিছু সমস্যা আছে। তা আপনারা এই সমস্যাগুলো নিয়ে পুরসভাকে জানিয়েছেন? কি এর সব করছে জানাওয়া আছে। কি করছে পুরসভা, কি করছে? আশ্বাসন দিচ্ছে কি হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। মাল পৌরসভা আপনি তো দেখতে পাচ্ছেন, আপনার চোখের সামনে আছে যেরকম নির্মল বাংলা বলে মুখ্যমন্ত্রী চালাচ্ছে, সেই নির্মল বাংলা দেখাই যাচ্ছে কীরকম নির্মল বাংলা চলছে। তাছাড়া জলের ব্যবস্থা নাই ঠিক মতন, মাল পৌরসভায় স্বাস্থ্য ব্যবস্থা ঠিক মতন নাই, মানে পুরা পৌরসভা যে পরিকাঠামো সেটা একবারে ধ্বস্ত হয়ে গেছে। কোনো রকম মানে ব্যবস্থা গ্রহণ করছে না। বিগত বোর্ড যে ছিল সেম করে গেছে, এই বোর্ডও সেমই করে যাচ্ছে। তাছাড়া আপনারা দেখতে পাবেন আমাদের যেরকম এই টোটাল মালবাজারটা হচ্ছে এটা ডুয়ার্সের প্রাণকেন্দ্র। এই মালবাজারের মধ্যে আপনি দেখতে পারবেন সমস্ত এলাকায় টি গার্ডেনের স্বাস্থ্য ব্যবস্থা নাই, পড়াশোনার শিক্ষা ব্যবস্থা ঠিক মতন নাই। তাছাড়া এই যে লেবাররা যে থাকছে কোয়ার্টারে, সেই কোয়ার্টারগুলো আপনি দেখলে অবাক হবেন কি তাদের বদলেতে মালবাজারে জনগণ ব্যবসায়ী করছে, কিন্তু তাদের বাড়ি ঘর দেখবেন আপনি মানে চিন্তায় পড়ে যাবেন কি কী অবস্থা। এই নানা রকম চা সুন্দরী বলে একটা মুখ্যমন্ত্রী চালাচ্ছেন, কিন্তু সেই চা সুন্দরীতে মানুষ যদি থাকতে যায় একটা লোক একদিন থাকতে পারবে না। এটাই তো আমরা দেখতে পাচ্ছি বিকাশ। আপনারা মালবাজারে দেখেছেন বিগত বোর্ডে যিনি চেয়ারম্যান ছিলেন তার দুর্নীতি আপনারা সংবাদ মাধ্যমে পেয়েছেন, কোর্টের মাধ্যমে পেয়েছেন। আপনারা যেইখানে দেখছেন দুর্নীতি, ওনাদের দলের মধ্যে এই পরিস্থিতি চলছে কি উনি দুর্নীতি করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকার এই দুর্নীতিকে ঢাকার জন্য নতুন বোর্ড গঠন করেছে। সেই বোর্ডে পরিকাঠামো ঠিক মতন চলছে না। আমাদের মাল পৌরসভায় লেবার স্টাফ আছে, তাদের পেমেন্ট ঠিক মতন হচ্ছে না। স্বাস্থ্যকর্মীর পেমেন্ট ঠিক মতন হচ্ছে না, কারো 5 মাস, কারো 1 বছর হয়ে যাচ্ছে পেমেন্ট পাচ্ছে না। তাহলে আপনি এই বোর্ডে কি আশা রাখতে পারি? প্রাক্তন চেয়ারম্যান কি দুর্নীতি করেছেন, কত টাকা, কি বিষয়টা দেখতে পেরেছেন? প্রাক্তন চেয়ারম্যান যে দুর্নীতি করেছেন, যেরকম আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা শুনতে পেরেছি দুর্নীতি হয়েছে, আপনার চোখের সামনে আছে। তারপরে নানা রকম সোলার লাইট, এই লাইটের যে পরিকাঠামো করেছে তার মধ্যে টোটালি দুর্নীতি আছে। সেই দুর্নীতির কি তদন্ত হয়েছে এবং কি পরিস্থিতি রয়েছে এখন বিষয়টা? দেখেন, দুর্নীতি তদন্ত যতক্ষণ এই সরকার বিদায় নেবে না ঠিক মতন তদন্ত হবে না। আমরা চাই জনগণের কাছে কি এই সরকারকে আমরা বিদায় দেই, সামনে 26-এ নির্বাচনে আমরা বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করি। দেখবেন দুর্নীতির পরিকাঠামো কত দূর অবধি গেছে, কান টানলে মাথা বাইর হয়ে আসবে। এটার মধ্যে শুধু চেয়ারম্যানকে দোষ দিয়ে লাভ নাই, টপ টু বটম অবধি চোর আছে মাল পৌরসভার দুর্নীতির মধ্যে।